আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব আপনাদের অনার্স ফার্স্ট ইয়ারের আর আপকামিং এক্সাম হচ্ছে ক্যালকুলাস 1 মেজর সাবজেক্ট নিয়ে। এখানে আমরা একটি সাজেশন নিয়ে এসেছি, যা আমাদের টার্গেট মূলত এ প্লাস। তো এখানে আমি প্রথমত চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে আপনাদের, যেহেতু ক্যালকুলাসে হিউজ পরিমাণ চ্যাপ্টার রয়েছে, প্রায় আপনার 24টার মতো চ্যাপ্টার, তাই আমি চ্যাপ্টার ওয়াইজ আপনাদের জন্য ভাগ ভাগ করে দিয়েছি যে কোন চ্যাপ্টার থেকে কোন ম্যাথগুলো গুরুত্বপূর্ণ। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি চ্যাপ্টার 1 থেকে 2টি ম্যাথ রেখেছি। তো প্রথমত আমি আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য খ বিভাগের জন্য কয়েকটা ম্যাথ এবং ঘ বিভাগের জন্য কয়েকটা ম্যাথ ভাগ করে দিয়েছি। তো এখানে খ বিভাগের জন্য আমি চ্যাপ্টার 1 থেকে রেখেছি 2টি ম্যাথ, যা ডোমেন এবং রেঞ্জ নির্ণয়, যা দুটি থেকে আপনারা যদি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় মানে নিয়মটি জানেন, তাহলে দুটি ম্যাথ থেকে একটি আশা করি ইনশাল্লাহ কমন পাবেন। তারপর চ্যাপ্টার 2 থেকে আমি 3টি ম্যাথ রেখেছি খ বিভাগের জন্য। এখানে ফাংশনের অবিচ্ছিন্নতার নির্ণয় এবং একটি গড় মান উপপাদ্য রয়েছে, যা প্রত্যেক বছর প্রায় 1 বছর গ্যাপে গ্যাপে চলে আসে। এই সবগুলো আপনারা এগুলো শেষ মুহূর্তের সাজেশন, যা অতি গুরুত্বপূর্ণ, কোনোটাই স্কিপ করার চেষ্টা করবেন না। আমি সবগুলোই যেগুলো গুরুত্বপূর্ণ তা আপনাদের জন্য তুলে নিয়েছি। তারপর চ্যাপ্টার 3A প্রয়োজন নেই, আমি চ্যাপ্টার 3B নিয়েছি। এখানে 3B থেকে 3টি ম্যাথ দিয়েছি, যা অন্তরক সহগ নির্ণয় করতে হবে। তারপর চ্যাপ্টার 4A প্রয়োজন নেই, 4A থেকে তেমন কোনো ম্যাথ আসে না। তো আপনাদের জন্য আমি 4B থেকে একটি ম্যাথ নিয়েছি, যা যদি y = xn ln x হয়, তবে প্রমাণ করো যে yn+1 = n/x। এটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর চ্যাপ্টার 5, 4, 6, 7 এগুলো তেমন প্রয়োজন নয়। চ্যাপ্টার খ বিভাগের জন্য চ্যাপ্টার 8 থেকে আমি 2টা ম্যাথ দিয়েছি, যা ln লিমিট x টেন্ডস টু 0 ex/e sin x x - sin x এর মান, অর্থাৎ মান বের করতে হবে। লিমিট দিয়ে কিছু একটা দেওয়া থাকবে, যার মান আপনারা বের করবেন। তারপর আমি নিয়েছি চ্যাপ্টার 9। তো চ্যাপ্টার 9 আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমি এখানে চ্যাপ্টার 9 এই পাশে 2টি ম্যাথ রেখেছি। তারপর আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন বা ভিডিওটি পজ করে দেখে তুলে নেবেন। তারপর এই পাশে তো চ্যাপ্টার 9-এর পর চ্যাপ্টার 10 থেকে 12 পর্যন্ত কোনো, মানে 10 থেকে 14 পর্যন্ত কোনো চ্যাপ্টারের ম্যাথ তেমন গুরুত্বপূর্ণ ছিল না। তো আমি আপনাদের জন্য চ্যাপ্টার 15 থেকে 4টি ম্যাথ নোট করে নিয়েছি, অর্থাৎ লঘুকরণের যে সূত্র তা প্রতিষ্ঠা করতে হবে। তো এখানে আপনার আমি দিয়েছি অ্যাপসিলন 10n/x dx এর লঘুকরণ সূত্র প্রতিষ্ঠা করো। 3টি 10n cos n সেকেন্ড এবং আরেকটি tan 6, অর্থাৎ এই 3টি লঘুকরণের সূত্র প্রতিষ্ঠা করতে হবে। এবং আরেকটি রয়েছে এর tan 6 দেওয়া আছে, এর মান কত তা বের করতে হবে। তারপর চ্যাপ্টার 16, 17, 18 প্রয়োজন নেই। তো খ বিভাগের জন্য আমি নিয়েছি চ্যাপ্টার 19। এখানে আমি 4টি ম্যাথ আপনাদের জন্য তুলে দিয়েছি। প্রমাণ করো যে বিটা mn = বিটা rm, আবার এই একটা প্রমাণ। তারপর এখানেও 2টি প্রমাণ রয়েছে। তারপর চ্যাপ্টার 20 থেকে খ বিভাগের জন্য আমি আপনাদের একটি দিয়েছি অবিশ্রুতি পরীক্ষা। এই আপনার মোটামুটি 20টা ম্যাথ আমি খ বিভাগের জন্য রেখেছি। আশা করি ইনশাল্লাহ এগুলো যদি আপনারা কমন শেষ করেন, প্লাস আপনারা যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন তা নিয়ম। কারণ নিয়ম ক্যালকুলাসে ভালো রেজাল্ট করার মূল শর্ত নিয়ম শেষ করা। কারণ নিয়ম, আপনি যদি আপনার অ্যাকচুয়ালি ম্যাথ কমন না পড়ে, কিন্তু যদি আপনারা নিয়ম জানেন, তাহলে নিয়ম জানলে কিন্তু আপনারা ম্যাথটা করতে পারবেন। তারপর আসি আমরা ঘ বিভাগের জন্য মোটামুটি আমি 16-17টা রেখেছি। তো আমি এখানেও আপনাদের সুবিধার জন্য চ্যাপ্টার ভাগ করে দিয়েছি। চ্যাপ্টার 1 থেকে আমি 3টা ম্যাথ রেখেছি। এখানে এই ফাংশনের ডোমেন রেঞ্জ, অর্থাৎ ওই যে আমরা খ বিভাগের জন্য যেমন ডোমেন রেঞ্জ নির্ণয়, এখানেও ডোমেন রেঞ্জ এবং লেখচিত্র, অর্থাৎ আপনারা যাই পড়েন না কেন এখানে নিয়মটা অবশ্যই শিখবেন। তারপর 3 নাম্বার ল্যাগ্রাঞ্জ আকারে অবশেষ টেইলরের উপপাদ্য। আমি আবার বললাম,
টেইলরের উপপাদ্য, যা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তারপরের অংশ হচ্ছে আমি চ্যাপ্টার 2 থেকেও 3টি ম্যাথ আপনাদের জন্য রেখেছি। এখানে চ্যাপ্টার 2তে রেখেছি হচ্ছে এই অবিচ্ছিন্নতার যোগ্যতা আলোচনা করো, তারপর হচ্ছে অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো, তারপরটা হচ্ছে এই ফাংশনটি অবিচ্ছিন্ন কিন্তু অন্তরীকরণ যোগ্য নয়। হচ্ছে প্রথমত এই চ্যাপ্টারে হচ্ছে আপনার অবিচ্ছিন্নতার যোগ্যতা নির্ণয় করতে হবে, তারপর হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করতে হবে, আবার কোনো ফাংশন অবিচ্ছিন্ন কিন্তু অন্তরীকরণ যোগ্য নয় তা নির্ণয় করতে হবে। তারপর আমি নিয়েছি চ্যাপ্টার 2A। চ্যাপ্টার 2A কিন্তু ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ, আর চ্যাপ্টার 3A হচ্ছে ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ, আর চ্যাপ্টার 3B হচ্ছে আপনার ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ। তো চ্যাপ্টার 2A থেকে আমি একটি আপনাদের ম্যাথ নিয়েছি যে মূল নিয়মে এক্সের সাপেক্ষে ln x sin x এর অন্তরক সহগ বের করো। তারপর হচ্ছে চ্যাপ্টার বি মোটামুটি আপনাদের 2 বিভাগের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখানে এই চ্যাপ্টারটি কমন মানে যদি আপনারা শেষ করেন তাহলে মোটামুটি ভালো একটা নাম্বার কভার আপ করতে পারবেন। প্রথমত হচ্ছে যে আমাদের অতি পরিচিত একটি উপপাদ্য হচ্ছে লিবনিজ উপপাদ্য। তো লিবনিজ উপপাদ্যটা আপনারা বর্ণনা সহ প্রমাণ করে নেবেন। তারপর হচ্ছে লিবনিজ উপপাদ্যের সাহায্যে এই যে লেফট সাইড এবং ডান সাইড অর্থাৎ প্রমাণ করতে হবে ম্যাথ। তারপরে এই যে একটা দিয়েছি। তারপরের অংশ হচ্ছে আপনার অর্থাৎ 4B থেকে আমি ঘ বিভাগের জন্য 4টি দিয়েছি, এখানে 3টি রয়েছে, তারপর এখানে একটি, অর্থাৎ 1 - x স্কোয়ার yn প্লাস 2 - 2n প্লাস 1 xy n প্লাস 1 প্লাস m স্কোয়ার বাই n স্কোয়ার বাই yn ইজ ইকুয়াল টু 0। প্রমাণ করো যে এখানে y ইকুয়াল টু সাইন ইনভার্স x, অর্থাৎ এই অংশ দেওয়া আছে, আমার এই অংশের সাহায্যে এই অংশ ইজ ইকুয়াল টু 0 তা প্রমাণ করতে হবে। তারপরে আমি নিয়েছি হচ্ছে চ্যাপ্টার 7 কিন্তু আমি খ বিভাগের জন্য রাখিনি, এটা হচ্ছে ঘ বিভাগের জন্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো ঘ বিভাগে এখানে চ্যাপ্টার 7 থেকেও আমি 4টি ম্যাথ আপনাদের জন্য রেখেছি। এখানে হচ্ছে মূলত আপনার হচ্ছে গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান একটা ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশনে আপনাদের হচ্ছে গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান কিভাবে বের করে তা দেখাতে হবে। তারপর হচ্ছে আমি এখানে কয়েকটা চ্যাপ্টার রেখেছি যা হচ্ছে মূলত কিছু একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনের মান বের করতে হবে। যেমন এখানে আপনার হচ্ছে চ্যাপ্টার 12 থেকে দিয়েছি আমি এই একটা ম্যাথ, চ্যাপ্টার 14 থেকে একটি, 16 থেকে 2টি ম্যাথ রেখেছি। তারপর হচ্ছে চ্যাপ্টার 19-এর এই ম্যাথটি আপনাদের জন্য এবার অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রত্যেক 1 বছর পর প্রায় এসে থাকে, অর্থাৎ বিটা ও গামা ফাংশনে। আরেকটি কথা হচ্ছে এখানে মেন হাইলাইট করব হচ্ছে যে এই উপপাদ্যটি হচ্ছে আপনার 3টি উপায় আসতে পারে। প্রথমত আসতে পারে বিটা ও গামা ফাংশনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, তারপর হচ্ছে ফার্স্ট আইলারিয়ান ও সেকেন্ড আইলারিয়ান এর মধ্যে সম্পর্ক স্থাপন করো, আবার বিটা এম এন ইকুয়াল টু গামা এন, তারপরে গামা এম প্লাস এন, অর্থাৎ এই আকারও আসতে পারে বা এই আকারও আসতে পারে বা এই আকারও আসতে পারে। বিটা গামা ফাংশনের সম্পর্ক যা কথা, ফার্স্ট আইলারিয়ান এবং সেকেন্ড আইলারিয়ানের মধ্যে সম্পর্ক একই কথা, এবং এই অংশ থেকে এই অংশ যদি প্রমাণ করতে পারে একই কথা। তো আমি মোটামুটি আপনাদের জন্য এইখানে 19টি এবং হচ্ছে খ বিভাগে আপনাদের জন্য রেখেছিলাম প্রায় 20টির মতো আপনাদের জন্য, আশা করি যে পড়ে নেবেন। তো যদি সবগুলো ম্যাথ আপনারা হচ্ছে শেষ করেন, আশা করি মোটামুটি একটা ভালো রেজাল্ট আপনারা অল্প সময়ের মধ্যে তুলতে পারবেন। তো মোট কথা হচ্ছে আপনারা নিয়মটা ভালোভাবে অবশ্যই পড়বেন। ক্যালকুলাস একটু টাফ হচ্ছে, অনেকেই এই বিষয়ে রেজাল্ট খারাপ করে থাকে, কারণ হচ্ছে তারা নিয়ম ধরে পড়ে না। আপনারা সূত্র ফলো করে নিয়ম ধরে ম্যাথ করবেন, আশা করি এই সকল চ্যাপ্টার থেকে পড়লে মোটামুটি একটা ভালো রেজাল্ট কভার করতে পারবেন। ওকে, পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।